আপনি শুধু একটা ধোঁয়াশার ভেতরে মানুষকে রাখছেন। অল্প সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুন, 9 মাস ধরে আপনি কথা বলে যাচ্ছেন। আপনি এখন পর্যন্ত বলছেন না যে নির্বাচন কিভাবে দেবেন। নির্বাচন মানেই 18 কোটি জনগণের ম্যান্ডেট। এই সরকার আওয়ামী সরকার যেমন ছিল, যে তাদের বিরুদ্ধে যদি কথা বলা হয় বা তারা পছন্দ করেন এমন কথা যদি বলা হয়, তাহলে তাদেরকে তারা ব্ল্যাকলিস্ট করে দিত। এই সরকার যদি দাওয়াত জানানোর সময় শুধু লম্বা সময় যারা চাচ্ছে তাদেরকেই দাওয়াত জানায়, তাহলে এই সরকারও তো একই রাস্তায় হাঁটা শুরু করছে বলে আমরা মনে করি। সরকারের সমর্থন পুষ্ট একটি মাত্র রাজনৈতিক সংগঠন আছে, যে রাজনৈতিক সংগঠনের কোনো নিবন্ধন না থাকা সত্ত্বেও, অন্য কোনো ধরনের লিগ্যাল বা কিছু স্ট্যাটাস না থাকা সত্ত্বেও সরকার যখনই আলোচনায় বসে ওই এক সংগঠনের নেতৃবৃন্দের সাথেই বসে, এবং শুধু এক সংগঠনের নেতৃবৃন্দ না, সরকারের হয়ে ওই একটি সংগঠনের নেতৃবৃন্দ কথা বলে। সরকারের হয়ে সরকারের বাইরে কারো কথা বলার কোন ধরনের অবস্থান থাকবার কথা না, কিন্তু আমরা বারবার দেখি যে সরকারের হয়ে যখন ওই সংগঠনের নেতৃবৃন্দ কথা বলে, তখন সরকারও পরিষ্কারভাবে মেনে নেয় যে ওইটাই সরকারের স্ট্যান্স। তাহলে ওই সংগঠন যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাহলে অবভিয়াসলি সরকারের বিরুদ্ধে এক জায়গায় দাঁড়ানোর একটা পজিশন তৈরি হয়। আপনি খবর গণমাধ্যমের অংশীদার, আপনি গণমাধ্যমের সাথে আছেন, সো বাংলাদেশের রাজনৈতিক শক্তি কতগুলো আছে, কারা আছে, এটা সম্বন্ধে আপনার আরেকটু ভালো পরিচিতি থাকা বোধহয় আমরাও আশা করতে পারি। দ্বিতীয়ত, অনেকগুলো দলকেই তারা ডেকেছেন। প্রত্যেকটা দল তাদেরকে যারা ডেকেছেন, তারা কোনো না কোনো সময় গত 8 মাসে বলেছে আরো লম্বা সময় এই সরকারকে দেখতে চান। বিএনপি ব্যতীত অন্য এমন কোন রাজনৈতিক দলকে তারা দাওয়াত জানায় নাই যারা বলেছে আমরা গণতন্ত্র দেখতে চাই, আমরা যত শীঘ্রই সম্ভব নির্বাচন দেখতে চাই। আপনারা যদি একবার একটু পরিষ্কার করে তাকান, আমি অন্য কোন রাজনৈতিক দলকে ছোট বা বড় করছি না, কিন্তু পরিষ্কার দাওয়াত যাদেরকে দিয়েছে তারা পরিষ্কার ভাবে গত 9 মাসে একবার, দুইবার, অনেকে বারবার বলেছে এবং বলে আসছে যে এই সরকারকে আরো বেশি লম্বা সময় থাকতে হবে। তার মানে একটা পক্ষপাতিত্ব হচ্ছে। এই সরকার আওয়ামী সরকার যেমন ছিল, যে তাদের বিরুদ্ধে যদি কথা বলা হয় বা তারা পছন্দ করেন এমন কথা যদি বলা হয়, তাহলে তাদেরকে তারা ব্ল্যাকলিস্ট করে দিত। এই সরকার যদি দাওয়াত জানানোর সময় শুধু লম্বা সময় যারা চাচ্ছে তাদেরকেই দাওয়াত জানায়, তাহলে এই সরকারও তো একই রাস্তায় হাঁটা শুরু করছে বলে আমরা মনে করি। আমরা দেখতে চাই যত শীঘ্রই নির্বাচন দেওয়া সম্ভব, নির্বাচন দেওয়া হোক, এবং নির্বাচনের পরিষ্কার একটি রোড ম্যাপ ইমিডিয়েটলি জনগণের সম্মুখে নিয়ে আসা হোক। তো তারা যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি আগামী সপ্তাহে একটা রোড ম্যাপ দিতে পারে, ওই রোড ম্যাপে যদি তারা আমাদেরকে পরিষ্কার দেখায় যে ডিসেম্বরে তারা নির্বাচন দিতে পারবে সুন্দরভাবে, তার আগে পারবে না, আমরা ডিসেম্বরে মেনে নেব। যদি তারা দেখে একটু পরে তারা দিতে পারবে, তার আগে পারবে না, হয়তো তখন আমরা মেনে নেব, কিন্তু রোড ম্যাপটা তাদেরকে দিতে হবে। ভাই, 9 মাস ধরে আপনি কথা বলে যাচ্ছেন, আপনি এখন পর্যন্ত বলছেন না যে নির্বাচন কিভাবে দেবেন। আপনি শুধু একটা ধোঁয়াশার ভেতরে মানুষকে রাখছেন। অল্প সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুন, বেশি সংস্কার মানে কি, অল্প সংস্কার মানে কি, কে আপনাকে সেটা ম্যান্ডেট দিয়েছে, কোনো কিছু আপনারা পরিষ্কার করছেন না। এবং এই সরকারের জন্য যারা কথা বলেন, ওই যে একটা সংগঠনের কথা বলছি, যারা কথা বলেন তারা একবারে একই কথা বলেন যে 18 কোটি জনগণের ম্যান্ডেট নিয়ে এই সরকার কাজ করছে, অন্য কারোর কোনো ম্যান্ডেট নাই। এই সরকারকে 18 কোটি ম্যান্ডেট দিল কাকে, পরিষ্কার একটু দেখাতে বলেন। এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর যে সদস্যরা আছেন, যারা বলছেন তাদেরকে ম্যান্ডেট আছে, প্লিজ আমার সাথে এসে বসতে বলেন, আমাদের সাথে এসে বসতে বলেন, আপনাদের সামনে ক্যামেরা নিয়ে এসে দাঁড়ান। যদি প্রমাণ করতে পারে ভাই, তাহলে ওই মুহূর্তে তারা জবে নির্বাচন দিবেন, আমরা সব মেনে নেব। কারণ নির্বাচন মানেই 18 কোটি জনগণের ম্যান্ডেট। যতক্ষণ পর্যন্ত 18 কোটি জনগণের ম্যান্ডেট আপনি নেন নাই, মানে নির্বাচন আপনি দেন নাই, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু করা আপনার কোনো ম্যান্ডেট নাই।